বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখন শুধু আর স্টেডিয়ামে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে প্রতিটি পাড়া মহল্লায়। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে গ্রামের মোড়ে মোড়ে চায়ের দোকানগুলো পরিণত হয়েছে ছোট্ট একটি গ্যালারিতে। বিশ্বকাপের উন্মাদনার খবর জানাতে মেহেরপুরের জোরপুকুরিয়া বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি জুলফিকার আলী কানন। কারণ সেখানে আর্জেন্টাইন ফ্যানদের উৎসাহ উদ্দীপনার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। যেমনটি বলছিলেন, বিশ্বকাপের যে উন্মাদনাটা এটা কিন্তু শহর থেকে একেবারে পাড়া মহল্লা পর্যন্ত পৌঁছে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা জোরপুকুরিয়া বাজার। আমার পেছনে কিন্তু একটি মিনি স্টেডিয়াম দেখা যাচ্ছে, যে মিনি স্টেডিয়ামটা মূলত একটি চায়ের দোকান। এই চায়ের দোকানে সকাল থেকে যে আর্জেন্টাইন ফানরা একেবারে বাঁধভাঙা উচ্ছ্বাস, প্রত্যেকটা মিনিটে মিনিটে কিন্তু তারা উচ্ছ্বাস করেছে, বাঁধভাঙা উচ্ছ্বাস। তাদের প্রিয় তারকা মেসি যখন 17 মিনিটের সময় যে গোলটি দিয়েছিল, সেই গোলটির পরে কিন্তু তারা জোরে জোরে বাঁশি বাজে এবং জোরে জোরে যে স্লোগান দিয়েছিল, এটা কিন্তু প্রকম্পিত হয়ে উঠেছিল এই এলাকা। শুধু এই জোরপুকুরিয়া বাজার নয়, মেহেরপুর জেলা প্রতিটি গ্রামের যে চায়ের দোকানগুলো রয়েছে এবং যে দোকানগুলো রয়েছে সেটা কিন্তু এক একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে মেহেরপুর সহ সারা বাংলাদেশের মানুষ কিন্তু বিশেষ করে এই ফুটবল জ্বরে ভুগছে এবং এটা ব্রাজিল এবং আর্জেন্টিনার যে সমর্থক রয়েছে তারাই কিন্তু বেশি। বিশেষ করে যখন তাদের প্রিয় তারকা বা তাদের প্রিয় খেলোয়াড়রা যখন গোল দিচ্ছে বা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে, এই দর্শকরা কিন্তু উচ্ছ্বাসিত, বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু যখন খেলাটি শুরু হয়েছে তখনই কিন্তু এই তাদের যে আর্জেন্টিনার যে ফ্যান এবং ফলোয়ার আছে তারা কিন্তু বাঁধভাঙা উচ্ছ্বাস প্রকাশ করছে। তবে খেলাটা শুরুতে যে বিদ্যুৎ বিভ্রাট ছিল, এটা কিন্তু এই আর্জেন্টাইন সমর্থকদের কিন্তু বিরাট হতাশা করেছিল এবং বর্তমানে প্রায় আধা ঘন্টা পরে যখন বিদ্যুৎ আসে তখন কিন্তু এই এলাকা কিন্তু সকলে মিছিল সহকারে এসে এই মিনি স্টেডিয়ামগুলোতে কানাইকারে পরিপূর্ণ হয়ে উঠেছিল। তো মেহেরপুরের জোরপুকুরিয়া থেকে আর্জেন্টাইন ফ্যান ফলোয়ারদের খবর নিয়ে এই ছিল আমার।